কাছে আসবে না, আমার ভক্তরা আনন্দ পাবে, পরম আনন্দে থাকবে। তাই মাঝে মাঝে দিয়েন, কেমন দিলে সেটা আপনাদের মঙ্গল হবে। শুধু এখানে না, নিজের বাড়িতেও করেন, হলুদ ধ্বনি দিয়েন, শঙ্কর ধ্বনি দিয়েন। এই ধ্বনি কিন্তু সহ্য করতে পারে না কারা জানেন? অশুভ শক্তি যারা, তারা কিন্তু এখানে আসবে না। ওর হরিবল দেয়, হলুদ ধ্বনি করে, কান মাথা ঝুলিয়ে জামা সহ্য করতে পারি না। তার মানে ওর ভিতরে অশুভ শক্তি বাস করছে, তাই এইগুলো সহ্য করতে পারে না, তারা এখানে আসবে না। সে কমিটির লোক হতে পারে, তার পাশের লোক হতে পারে, আসবে না। এগুলো বাস্তব, অনুমান নয়, বর্তমান। এই জন্যে হরিবাসরে কিন্তু সবাই আসবে না, সবার আসার অধিকারও নেই, এসে সহ্য করতেও পারবে না। যদিও আসে, এ শব্দের বাইরে চার দোকানে, এর দোকানে, তার দোকানে বসে টাইম পাস করে বাড়ি যাবে, কিন্তু হরি আসরে এসে বসবে না। তা আজকে করিয়া জয়ের ধ্বনি, হই হই করিয়া গোরা ফিরায় পাচু। আচ্ছা, দুইবার কেন হই হই শব্দ হলো? একই শব্দ, একই অক্ষর, একই কালি, একই জায়গায় দুইবার কেন লেখা হলো? হ ওইকারে হই, হ ওইকারে হই, দুইবার কেন দিল? ওই একবার দিলে তো আমরা সেই একবারই সুর করে গাইতাম, হই রাবে গোরা ফিরায় পাচুনি। তো দুইবার লিখেছে বলে হই হই রাবে গোরা ফিরায় পাচুনি, যেভাবে লিখেছে সেইভাবে গাই। কিন্তু কেন লিখলো এটাও তো জানার বিষয়। একটা হই আপনাদের মানে ভক্তদের, আর একটা হই ভগবানের। ভগবান বলছে যে আমারে হয়, আমি তারে হই, হই 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 হই। বোঝা গেল? ভগবান পেতে গেলেও মায়েরা অনেক টাকা লাগে না, ভালো শাড়ি চুড়ি সাজ পোশাক লাগে না, ভালো চেহারা ছবি লাগে না। বুঝতে পেরেছেন? ভগবান পেতে গেলে তোমার আর কিচ্ছু লাগবে না, শুধু তুমি ভগবানকে হয়ে যাও, ভগবান তোমার হয়ে যাবে। নগদ ব্যবসা, খদ্দের আছে। ভগবান পেতে চাই আমরা সবাই, ভগবান পেতে চাই না। বলে পেতে চাই না তো এখানে এসে মাথা খোটাখুটি করি কেন? ভগবানের কাছ থেকে কিছু কাজ আদায় করবার জন্য। শুনেছি ভগবান তিনি বড় দয়াল, যে যা চায় তাকে তাই দেয়। বাঞ্ছা কল্পতরু, কল্পতরু হরি, তিনি সবার বাঞ্ছা পূর্ণ করেন, তাই না? তাই ভগবানের কাছে সে কাঁদি আর চাই, ঠাকুর সবার বিল্ডিং বাড়ি হয়ে গেল, আমার ছেলের হলো না, তুমি একটু কৃপা করো। ভগবান আমার স্বামীটা কঠিন রোগে ভুগছে, তুমি একটু কৃপা করো। ভগবান আমার স্ত্রী মাজার ব্যথায় নড়তে পারছে না, একটু কীর্তনে আসতো কিন্তু আসতে পারলো না, তুমি একটু কৃপা করো। ঠাকুর আমার স্বামী বিদেশে গেছে, তুমি একটু দেখো। ঠাকুর আমার ছেলে যেন ভালোভাবে থাকে, ভালোভাবে ফিরতে পারে। ঠাকুরের কাছে যত নিজেদের দুঃখের কাহিনী জানিয়ে দিচ্ছি। কেন? ঠাকুর কি বলেছে এবার শুনুন। জীব আমায় ভজে, মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে, সেই বড় মোর জীব। আমি বিজ্ঞ, বিষয় কেন দিব, সচরণামৃত দান করে তারে বিষয় ভুলাবো। কিন্তু ঠাকুর পেতে চাই আমরা। ঠাকুর পাওয়া মোটেও কঠিন না। যে আমার হয় আমি তার হই, হয় না হয় করে দেখো। তুমি ভগবানের কাছে সমর্পিত হয়ে যাও, ভগবান তোমার হয়ে যাবে। আর যদি না হয় আমার কাছ থেকে বুঝে নিও যে কই আমি তো ভগবানের কাছে দিলে তো ভগবান তোমার হলো, এত কষ্ট কেন, এত জ্বালা কেন? এইবার শোনো, এই যে এই জমিটা আমার বললে মেনে নেবে? নেবে না। যখন আমি রেকর্ড দলিল দাগ নম্বর সব দেখিয়ে দেবো তখনই মানবেন, তাই না? আমার সনাতন ধর্মের ব্যক্তিরাও ঠিক এরকম, এরা রেকর্ড দলিল দেখতে চায়। তাই রেকর্ড দলিলটা দেখো। এই কথার কত বড় অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত কি লিখছেন? বলি মহারাজ স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনের রাজ্য লাভ করেছেন। করার পরে চিন্তা করছে আমি সব কিছু পেলাম,
আমি তো ভগবানকে পেলাম না। শুনেছি নরজন্মের সার্থকতা ভগবানকে লাভ করা। তা ভগবান পাবো কি করলে? তখন তিনি দান শুরু করে দিলেন। দান শুরু করে দিয়ে দান করে যাচ্ছেন। যে যা চায় তাকে তাই দেয়, বুঝছেন? কিন্তু অতি দানে বলি পাতাল বলে না? ভগবান বলছে বলি তো খুব দান করছে, কেমন দানি হয়েছে, এবার একটু পরীক্ষা করতে হবে। ভগবান বামন রূপে এসেছেন। বামন বোঝেন তো? ওই 70-80 বছর বয়স হলেও এর চেয়ে আর বড় হয় না। ওরকম মানুষ আছে না আমাদের দেশে? 2-1টা পাওয়া যায়। ওকে বলে বামন, মানে খাটো মানুষ। ওই রূপে ভগবান এসেছেন বলি রাজার বাড়ি। এসে বলছে, বাবা বলি আসুন আসুন, আসন গ্রহণ করুন, বসুন। না বাবা, বসবো না। তা বলুন কি চান, যা চাবেন তাই দেব। না বাবা, বেশি কিছু নিয়ে কি করব, ওই বসে একটু তপ জপ সাধন ভজন করা যায়, তার জন্য কিঞ্চিত জায়গা চাই। বলুন কত একর, কত বিঘা, কত শতাংশ বলুন, আমি দিয়ে দিচ্ছি। না বাবা, একর বিঘা শতাংশ লাগবে না, মাত্র ত্রিপদ ভূমি। ত্রিপদ ভূমি, 3 পদ জায়গা। একটুখানি মানুষ একটু একটু পা, 3 পা জায়গা নিয়ে কি করবে? ও আমার এত জানার দরকার নেই, যে যাতে সন্তুষ্ট দিলেই হলো। আচ্ছা ঠিক আছে, আপনি 3 পদর বেশি তো নেবেন না? বলছেন না, তা নেব না। তা আপনি যেখান থেকে খুশি নিয়ে নেন। বাবা ওইভাবে দিলে তো হবে না, যেটুকু দেবে একেবারে রেজিস্ট্রারি করে দাও। তার মানে তৎকালীন সময় তার ওই রেজিস্ট্রারি ছিল না, মন্ত্রভূত করে দাও। মন্ত্রভূত করে দিলে সেটা তার হয়ে যায়। এখন যেমন কাগজ কলমে রেজিস্ট্রারি করতে হয়, তাই না? উকিল মুক্তারের সই সাক্ষর অনেক কিছু লাগে। এইবার বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য, দৈত্য গুরু শুক্রাচার্য। শুক্রাচার্য বলছে, বলি ওকে তুমি দান দিও না। ওকে দান দিলে কিন্তু তোমার সর্বস্ব সব কিছু হরণ করে নেবে। সর্বস্ব হরণ করে নেবে? বলছে হ্যাঁ। বলছে গুরুদেব, আমি যখন দান করেছিলাম তখন তো আপনি আমাকে সহযোগিতা করেছিলেন, কই তখন তো নিষেধ করেননি, এখন নিষেধ করছেন কেন? আমি তো মানতে পারবো না। এখানে মহাজনেরা কি বলেছে জানেন? ভগবান পাওয়ার পথে যদি কেউ বিঘ্নকারী হয়, সে যত বড় গুরুদেব হোক তৎক্ষণাৎ তুমি গুরু ত্যাগ করতে পারো। কেননা আমরা গুরু ধরি ভগবান পাওয়ার জন্যে, আর ভগবান পাওয়ার পথে যিনি বাধা দেয় তেমন গুরুকে আমার দরকার আছে বলুন? তেমন গুরু ত্যাগ করে দেওয়া ভালো। তা বলি মহারাজ গুরুদেবের কথা শুনল না, একবার মন্ত্রপুত করে ত্রিপদ ভূমি দান করে দিল। অনেক কাহিনী, সব কাহিনী আমি বলবো না, যেটুকু না বললে নয় সেইটুকু। এইবার ত্রিপদ ভূমি দান করে দিয়েছেন। বলছে বাবা তাহলে এবার আমি নেই? বলছে হ্যাঁ নেন, যেখান থেকে খুশি নেন, 3 পার বেশি তো নেবেন না। বলছে না। এইবার 1 পদ মাটিতে রেখেছেন, আর 1খানা পদ তুলতে তুলতে একবার স্বর্গে কৃষ্ণ সরোবরে। 1 পদ স্বর্গে, 1 পদ মর্তে, ঠিক এই মিডিল পয়েন্ট নাভি পদ্মের থেকে আর 1খানা পদ বাহির করেছে। বাবা বলি এই পদখানা কোথায় রাখবো বাবা, তুমি আমাকে দাও। বলি চোখ মোটা হয়ে গেছে। এ কি? আমি আর মনে মনে ভাবছিলাম যে একটু একটু পা 3 পা জায়গা নিয়ে কি করবে, কিন্তু এটা তো ভাবিনি। 1 পদে আমার মর্তধাম নিয়েছে, আর 1 পদে আমার স্বর্গধাম নিয়েছে। আমার যত সম্পদ সব তো 2 পদে শেষ, কিন্তু আমার এখন কিছুই নেই। কিন্তু উনি আর 1খানা পদ বাহির করেছে। ও কারণ আমি রাখার জায়গা কোথায় দেব? বলি তখন খুব দুশ্চিন্তায় পড়ে গেছে। পুরুষ মানুষ যখন বুদ্ধি হারিয়ে ফেলে তখন কিন্তু বুদ্ধি নিতে যায় ওনাদের কাছে।
ও আপনি আমি প্রায় সবাই যাই, কেউ কারোর সঙ্গে কবেন না, কীর্তন দিয়ে সেটা গোপন কথা ফাঁস করা হয় একজনের দোহাই দিয়ে। এ কলে আমরা সবাই পড়ি মাঝে মাঝে। এইবার বলি মহারাজের স্ত্রীর নাম ছিল সত্যবতী। সত্যবতীর কাছে এসে বলছে, সত্যবতী তুমি তো গৃহকর্মে মেতে আছো, এদিকে যে এক ঘটনা ঘটে গেল একটাবার তো দেখলে না? কি ঘটেছে স্বামী? তুমি যদি না বলো আমি জানবো কি করে? জানো, আজকে না একজন আমার কাছে দান নিতে এসেছিল, ত্রিপদ ভূমি আমি একেবারে মন্ত্রপুত করে দান করে দিয়েছি। ওগো, সে এক পদে আমার মর্তধাম শব্দকল করে নিয়েছে, আর এক পদে আমার স্বর্গধাম নিয়েছে। আমার যত সম্পদ সব তো দুই পদে শেষ হয়ে গেছে, আর কিছুই নেই আমার বলতে। ওগো, সে যে নাভি পদ্মের থেকে আর একখানা পদ বাহির করেছে, ওই পদখানা রাখার জায়গা আমি আর দিতে পারছি না। তবে কি আমার ব্রতভঙ্গ হয়ে যাবে? সত্যবতী বলছে, স্বামী গো, এখনো তোমার চোখ ফুটেনি, এখনো তোমার জ্ঞান ফেরেনি, এখনো তুমি বুঝতে পারোনি আজকে যে তোমার কাছে দান দিতে এসেছে সাধারণ কোনো ব্যক্তি নয়, সে স্বয়ং ভগবান। এই তো তুমি দেখলে কখন? তুমি ঘরের মধ্যে থেকে দেখলে কখন? আমি দেখিনি। তুমি বলছো তোমার কথার মধ্য দিয়ে আমার দেখা হয়ে গেছে, তোমার কথা বিশ্বাস করে আমার দেখা হয়ে গেছে। শোনো, এক পদে মর্ত নিয়েছে আর এক পদে স্বর্গ নিয়েছে, দুই পদে দুই জগৎ দখল করেছে, আর একখানা পদ বাহির করেছে। ওই পদখানা হলো ভগবানের অভয় পদ। ওই পদখানা রাখার মতো জায়গা কোথায় জানো? ভগবানের ওই অভয় পদখানা রাখার মতো জায়গা হলো একমাত্র ভক্তের শিরোকমলে। স্বামী, স্বর্গমর্ত সব দিয়েছ, তুমি তো এখনো বাকি আছো, তোমাকে তো এখনো ভগবানের চরণে নিবেদন করোনি। দান তুমি সব দিয়েছ, নিজেকে তো দান দাওনি। সত্যি তো সত্যবতী? আমার ব্রত ভঙ্গ হবে না? হ্যাঁ, আমার ব্রত ভঙ্গ হবে না, আমার ব্রত আর ভঙ্গ হবে না, আমি পেয়ে গেছি। তখন কি করলো? বলি মহারাজ ছুটতে ছুটতে বামন দেবের কাছে এলো। বামন দেবের চরণ তলে বসে পড়লেন। ওগো ভগবান, আমি আগে তোমায় চিনতে পারিনি, তোমার ওই পদখানা তুমি আর কোথায় রাখবে, কোথায় রাখবে ভগবান? ওই পদখানা তুমি আমার মাথায় রাখো, মাথায় রাখো। ওগো ভগবান, ওগো দয়াময়, ও পদ পাওয়ার আশা আমার ভাবে পদ পাওয়ার আশা পাবে আশা, পাবে আশা আমার পূর্ণ হলো। পদ পাওয়ার আশা
আশায় আমার পূর্ণ হলো পদ পাওয়ার আশায় হবে আশা তোমার অভয় পদ আমার মাথায় রাখো পদ পাওয়ার আশা হবে আশা অভয় বদয় আমার মাথায় রাখা পদ পাওয়ার আশায় হবে আশা অভয় পদয় আমার পদ পাওয়ার আশায় হবে আশা বলি ও বলি তুমি তো চালাক কম না কেন প্রভু আমি কি করেছি তুমি কি করেছো তুমি জানো না